আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে থাকা বিধি নিষেধ অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে একথা বলেন তিনি। এখন থেকে পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না এবং র্যাব পুনর্গঠনের বিষয় পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন উপদেষ্টা। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। সংশোধিত সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025 ও সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত সংগঠনটির সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সোমবার বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিষিদ্ধ থাকবে এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম। প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে আওয়ামী লীগের কোনো কিছু গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে না। দলটি মিছিল, সমাবেশ, সম্মেলন সহ কোনো কর্মকাণ্ডও পরিচালনা করতে পারবে না। এখন প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মধ্যেই কাজ করব। সোমবার বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় কোরবানি ঈদের আগে তৈরি পোশাক কর্মীদের বেতন বোনাস দেবার সিদ্ধান্ত হয়। এছাড়া বৈঠকে সিদ্ধান্ত হয় পুলিশ ও র্যাব নিয়েও। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, ওইটা একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং কয়েকটা বাহিনীর হেডদের এটা মেম্বার করে দেওয়া হয়েছে। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট। 7 ও 8 মে 202 জনকে সীমান্ত দিয়ে বিএসএফ পুশ ইন করেছে, যাদের মধ্যে 39 জন রোহিঙ্গা আছে বলে জানান বিজিবির মহাপরিচালক। এছাড়া 5 জন রোহিঙ্গা ভারতের UNHCR-এ নিবন্ধন করা। তারা যদি বাংলাদেশি হয় আমরা গ্রহণ করব এবং সেটা একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে হতে হবে, এভাবে লুকোচুরি করে দেওয়ার মধ্যে না। এখন পর্যন্ত পুশ ইন করাদের মধ্য থেকে ভারতীয়দের ফেরানোর পাশাপাশি এমন পুশ ইন ঠেকাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত দেশের মানুষ সহ বিশ্বের কাছে গ্রহণযোগ্য হয়েছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দেশের সকল মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বলেও জানিয়েছেন শফিকুল আলম। শেয়ার বাজার নিয়ে সরকারের উদ্যোগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এক ডাকাত সরিয়ে নতুন ডাকাত বসানো কোনো সমাধান নয়। বাজার চাঙ্গা করতে হলে নির্মোহ বিনিয়োগ আনার কথাও বলেন প্রেস সচিব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ৭১কে পরিপূর্ণভাবে ধারণ করে বলেও মন্তব্য করেছেন শফিকুল আলম। বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই আমাদের যে ডিসিশনের পিছনে। আর আপনি বলছেন যে কনসালটেশন, সবার সাথে কনসালটেশন হয়েছে, তো এটা তো আমাদের বলা লাগবে না, আমরা সবার সাথে কথা বলেছি। দু একজন ছোটোখাটো দু একটা প্রোটেস্ট হতে পারে, বাট সমস্ত বড় বড় দলগুলো সবার যে ডিসিশনটা এসছে এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয়েছে। মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ডিবি। সোমবার রাত 11:15টায় তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ধানমন্ডি স্টার কাবাবের পেছনের একটি বাসায় মমতাজ বেগম আত্মগোপনে ছিলেন। সেখান থেকে রাত 11:15টায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রয়েছে জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যা মামলা। মঙ্গলবার তাকে কোর্টে তোলা হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির প্রেক্ষিতে এবার দলটি নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এর ফলে প্রথমবারের মতো কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না দলটি। সোমবার রাতে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বলেন, ইসির সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। এর আগে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের কক্ষে এই সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিএসসি সহ নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম, আব্দুর রহমানেল মাসুদ, সিনিয়র সচিব আখতার আহমেদ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে।
তার ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সেই অনুযায়ী আমরা আজকে গেজেট নোটিফিকেশনটা জারি করেছি। ফ্যাসিবাদী শাসক পালিয়ে গেলেও কাঠামোগত পরিবর্তন ছাড়া বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে এলটি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আলোচনার আগে সূচনা বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় অধ্যাপক আলী রিয়াজ রাজনৈতিক দলগুলোর মাঝে মত ভিন্নতা থাকলেও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রত্যেকের যে অঙ্গীকার তা জাতীয় সনদ হিসেবে প্রতিষ্ঠিত করার আশাবাদ ব্যক্ত করেন। এর আগে সকালে একই স্থানে গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। এ সময় কমিশনের সহ সভাপতি বলেন, ফ্যাসিস্ট শাসকের পলায়নের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। ফ্যাসিবাদী শাসক পলায়ন করেছেন, কিন্তু কাঠামোগত রূপান্তর ছাড়া বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা যাবে না। সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিকতা, আপনাদের অংশগ্রহণ আবারও আমি মনে করি যে ধন্যবাদ পাওয়ার যোগ্য। যারা বলে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তারা দেশের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে দলের সাবেক এমপি নাসির উদ্দিন পিন্টুর স্মরণ সভায় তিনি একথা বলেন। তো আওয়ামী লীগ সিদ্ধান্ত না করছে কে ভাই? কে না করছে? বিএনপি না করছে? খুব চেষ্টা করতে চালানোর জন্য। বিএনপি নাকি আওয়ামী লীগকে কি করতে চায়? পুনর্বাসিত করতে চায়। আমাকে বড় ঠেকা পড়ে গেছে ভাই, বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসিত করতে বড় ঠেকা পড়ে গেছে। জীবন থেকে আমাদের 17 থেকে 18 বছর আমাদের নিয়ে গেছে। পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছি, স্বাস্থ্যহানি করেছে। আমাদের পরিবার পরিজন কেউ সুস্থভাবে বেঁচে থাকতে পারে নাই। এখানে যারা আছে, একটি কর্মীও তার বাড়িতে 17 বছর ঘুমাতে পারেনি শান্তি। আর সেই আওয়ামী লীগের সঙ্গে আমরা করব, ওদেরকে আমরা আবার প্রতিপালন করব, আবার ওদেরকে পুনর্বাসন করব। এটা হলো যারা বিএনপিকে জেলাস করে, অর্থাৎ দেখতে পারে না, পছন্দ করে না, যাদের অজনপ্রিয় একটি দল, এরা গোষ্ঠী, এরা বিএনপিকে কালার করার চেষ্টা করতেছে। বিএনপি ঘোষিত 31 দফা বাস্তবায়ন করতে দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা। স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এক সমাবেশে তারা এই আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেত্রী, সঙ্গীত শিল্পী বেবি নাজনীন, সাবেক এমপি রিটা রহমান, নির্বাহী কমিটির সদস্য জেলুর রহমান, জসিম ভুঁইয়া সহ আরও অনেকেই। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম স্থগিতের ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ সমাবেশ করা হয়। সমাবেশে বৈষম্য বিরোধী নেতা আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে কারাগারে ডিভিশন প্রদানের আদেশ দিয়েছেন বিচারক। আদালত সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামসুর রহমানের আদালতে জামিন ও ডিভিশনের আবেদন করেন আইনজীবীরা। এ সময় বিচারক আইভীর জামিন নামঞ্জুর করে এবং ডিভিশনের বিষয়ে একমত হন। শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাড়ি থেকে সেলিনা হায়াত আইভীকে গ্রেফতার করে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে চলতি 2024-25 অর্থ বছরের রেমিটেন্স বা প্রবাসী আয়। 7 মে পর্যন্ত দেশে $25.27 বিলিয়ন পাঠিয়েছেন প্রবাসীরা। সোমবার বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে। তারা বলছে, এর আগে দেশের সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল 2020-21 অর্থ বছরে
$24.77 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী জুলাই 2023 থেকে 7 মে 2024 পর্যন্ত দেশের রেমিটেন্স এসেছিল $19.72 বিলিয়ন। আর চলতি অর্থ বছরে 7 মে 2025 পর্যন্ত রেমিটেন্স এসেছে $25.27 বিলিয়ন। এ মাসের প্রথম 7 দিন এসেছে $735 বিলিয়ন, যা গত বছরের একই সময়ের তুলনায় 22.3% বেশি। সে সময় এসেছিল $601 মিলিয়ন। মাসের হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে মার্চে $329,56,30,000। এবারে প্রবাসের খবর। মালয়েশিয়া অনুষ্ঠিত হল জনপ্রিয় প্রাণ কোম্পানির পণ্য প্রাণ জুসের ক্যাম্পেইন রাফেল ড্র। এতে বিজয়ী হয়ে পারুডুয়া বেড্ডা মডেল এর গাড়ি ও মোটরসাইকেল পেলেন গ্রাহকরা। মালয়েশিয়া থেকে কায়সার হামিদ হান্নান জানিয়েছেন, কুয়ালালামপুর থেকে 30 কিলোমিটার দূরে কামপং জায়াং ইকন সেফ চেইন সুপার শপে এই রাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। এ সময় মালয়েশিয়ান বিজয়ীর হাতে গাড়ি ও মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন কোম্পানির কর্মকর্তাগণ। এ সময় উপস্থিত ছিলেন প্রাণ আরএফএল পিনাকল মালয়েশিয়ার ম্যানেজিং ডিরেক্টর সেলিম ভুইয়া, মালয়েশিয়ার হেড অফ মার্কেটিং টেইলর তাসিন, হেড অফ সেলস মিস্টার সিদ্দিক ও মিস্টার পারভেজ। আর উপস্থিত ছিলেন মালয়েশিয়ার স্থানীয় নাগরিক গ্রাহকবৃন্দ, কোম্পানির ডিলার, সেলস এজেন্ট ও প্রবাসী বাংলাদেশিরা। এ ছিল এনটিভির মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।